আচ্ছা, কেমন হতো যদি আপনি একবার শুধুমাত্র কমান্ড করে দিতেন আর আপনার ইনস্টাগ্রামের পোস্টগুলো শিডিউল আকারে প্রতিদিন অটোমেটিক্যালি পোস্ট হয়ে যেত। ক্যাপশন, টপিক সিলেকশন, ক্লায়েন্ট হান্টিং, বিজনেসের জন্য অ্যাড রান করা সবকিছু করে দিত এই সিক্রেট এআই টুলটি। আপনার কাজ শুধু বসে বসে আপনার সাকসেস দেখা। বর্তমানে ইউটিউবে অনেক বেশি কম্পিটিশন, প্রতিদিন নতুন নতুন ইউটিউবার আসছে যাদের কন্টেন্ট কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেক হাই। এই হাজারো ইউটিউবারে ভেড়ে টিকে থাকতে আপনার দরকার এক প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটিং, 2 অডিয়েন্স ডিমান্ড অনুযায়ী টপিক সিলেকশন, 3 স্মার্ট কন্টেন্ট প্ল্যানিং, 4 হাই এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি তো বিগিনার, আপনি তো জানেন না কোন টপিক নিয়ে কাজ করলে মানুষ দেখবে, কিভাবে স্ক্রিপ্ট লিখলে অডিয়েন্স স্কিপ করবে না, বা কোন ধরনের কন্টেন্ট ফাস্ট গ্রো করে। ফলাফল অনেক পরিশ্রম করার পরেও ভিউজ আসে না, ফলোয়ার্স গ্রো করে না, আর কনসিস্টেন্সি ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। তাহলে কোনো প্রবলেম নেই, এই সিক্রেট এআই টুলস আপনার হয়ে প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটিং করবে, অডিয়েন্স ডিমান্ড অনুযায়ী টপিক সিলেকশন করবে, এমনকি পুরো কন্টেন্ট স্ট্র্যাটেজি রেডি করে দিবে। আপনি শুধু একটা কমান্ড দিবেন আর এআই আপনার হয়ে পুরো কাজ করে দিবে। ভাইরাল টপিক খুঁজে দিবে, প্রফেশনাল স্ক্রিপ্ট দিবে, ক্যাপশন জেনারেট করে দিবে, ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি রেডি করে দিবে, বিজনেসের জন্য অ্যাড রান করে দিবে, ডেইলি কন্টেন্ট অটোমেটিক্যালি শিডিউল করে দিবে। মানে আগে যেখানে পুরো একটা টিম লাগতো, এখন সেই কাজ একাই করে দিচ্ছে এই পাওয়ারফুল এআই সিস্টেম। আর এই কারণেই এখন অনেক স্মার্ট ক্রিয়েটররা এআই ব্যবহার করে তাদের গ্রোথ 100% ফাস্ট করে নিচ্ছে। এই পাওয়ারফুল এআই এর নাম হচ্ছে ম্যানেজ এআই। তো চলুন দেখা যাক কিভাবে এআইটি ব্যবহার করতে হয়। তো আপনারা এটা আছে মোবাইল প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনারা ম্যানেজ এআই লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো ক্রোম ব্রাউজার থেকেও পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসার পরে ম্যানেজ এআই লিখে সার্চ করে নিয়েছি, এটার পর ওপেন করে নিয়েছি। এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবো, মানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট নাই। তো এখান থেকে আমি জিমেইলে ক্লিক করে দিচ্ছি, আপনি যে কোনো একটার মাধ্যমে দিয়ে করতে পারবেন। তো আমি এখান থেকে জিমেইল ক্লিক করে দিব। তো এখান থেকে আপনার যে কোনো একটা জিমেইল আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটা জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমার একটা জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ করে দিব। তো কন্টিনিউ করে দেবো, একটু লোডিং হচ্ছে। তো এরকম একটা পপআপ শো করবে। তো তারপর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 300 ক্রেডিট কিন্তু ফ্রি দিয়ে দিয়েছে। তো কিভাবে আপনাদের সাথে কানেক্ট করবেন বা আপনার সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন, তার জন্য এখানে ক্লিক করবেন, কানেক্টে একটা ক্লিক করবেন। আমি ইমেইল কানেক্ট করতেছি। তো আপনি চাইলে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া, আমি এখান থেকে একটা ইমেল দিয়ে নিচ্ছি, আপনি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে পারেন। তো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো কন্টিনিউ করে দিচ্ছি, দেওয়ার পরে এই 2টা টিক অন করে দিচ্ছি, যাতে আমাদের সবগুলো ইমেল সে খুব ভালোভাবে পড়তে পারে বা অ্যানালাইজ করতে পারে। ঠিক আছে, তো এখান থেকে ট্রাই আউট ক্লিক করে দিলেও হয়ে যাবে। তো আমি একটা ইমেল লিখে রাখছিলাম, যেহেতু আমি ইমেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 2টাই কানেক্ট করে নিয়েছি, সেম প্রসেসে কানেক্ট করে নেবেন। আমি একটা ইমেল লিখে রাখছি যে এটা গ্রো লাইক পুরোর কাছে পাঠাই দেয়। ঠিক আছে, তো আমি এর ভিতরে আসলাম, আসার পর এটা এখানে পেস্ট করে দিচ্ছি, তারপর এটা সেন্ড করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে গ্রো লাইক পুরোর সাথে একটা কোলাবোরেশনের ইয়ে। তো এটা আমি লিখে রাখছি। তো এটা আমি বলছি তার ইমেইলে পাঠিয়ে দিতে, তো সে তার ইমেইলে পাঠিয়ে দিবে। তো তার আগে আমি এক কাজ করে নিই, আমি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি কানেক্ট করা আসে, তাহলে আমি বলি যে আমার ইনস্টাগ্রামে একটা পোস্ট রেডি করে দিতে। ঠিক আছে, এই যে অলরেডি কিন্তু আমার ইমেইলটা সে ইয়ে করে দিয়েছে। আমি এখান থেকে সাবমিট ক্লিক করলে কিন্তু তার কাছে চলে যাবে। এখন আমি এখানে নিচে লিখে দিলেও, যদি লিখে দিই 7টার সময় এটা সেন্ড করে দেওয়া, তাহলে 7টার সময় সেন্ড হয়ে যাবে। এখনই যদি আমি সেন্ডে ক্লিক করি, তাহলে এখন আমার ইমেইলটা গ্রো লাইক পুরোর কাছে সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আপনি টাইম লিখলে টাইম অনুযায়ী যাবে, আপনি সেন্ডে ক্লিক করলে অটোমেটিক সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি করে দিয়েছি, সেন্ডে ক্লিক করে দিয়েছি। তো আমি এখানে এটা লিখে দিয়েছি, এটা সেন্ড করে দিব যে আমার ইনস্টাগ্রামে একটা পোস্ট তৈরি করে দিবা। ঠিক আছে, আপনি এখানে খুব ভালোভাবে তাদেরকে লিখিয়ে বললে তারা বুঝতে পারবে একটা পোস্টের কথা বলতেছে আমার ইনস্টাগ্রাম। আপনি সমস্ত সোশ্যাল মিডিয়া এখানে কানেক্ট করতে পারেন। তো আমি ইমেইল এবং ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিয়েছি, এটা সেন্ড করে দিব আমি। তো এই আপডেট নিয়ে একটা পোস্ট করে দেওয়ার জন্য আমি এটা একটা টেক্সট লিখে দিয়েছি। তো এখান থেকে এই এজেন্টে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করব। তো তারপর টেলিগ্রাম কানেক্ট করার জন্য কী করবো, আমরা এখান থেকে এটা একটা ক্লিক করে দিব। তো এখান থেকে ওপেন ডেস্কটপে ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর সরাসরি টেলিগ্রামে কিন্তু তার সাথে আমার চ্যাটে চলে যাবে, আমি কিন্তু তার সাথে চ্যাট করতে পারবো। এখান থেকে যে আমি যা বলবো তার উত্তর কিন্তু এখানে দিয়ে দেবে, বা আমার কাজ কিন্তু এখান থেকেও সে করে দিতে পারবে। তো আমি হাই লিখলাম, সে আমি এটা কেটে দিচ্ছি। তো এই যে অলরেডি আমার কিন্তু পোস্টটা রেডি করে ফেলছি, দেখো ইমেজ সহকারে কিন্তু পোস্টটা রেডি করে ফেলছে। আমি যদি সাবমিটে ক্লিক করি, তাহলে কিন্তু সে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার পোস্টটা ইনস্টাগ্রামে পোস্ট করে দিবে। ঠিক আছে, বা আপনি যদি এখানে লিখে দেন 7টার সময় পোস্ট করে দিবা, 8টার সময় পোস্ট করে দিবা, বা এখান থেকে 3 দিন পরে পোস্ট করে দিবা, তাহলে সে কিন্তু সেই অনুযায়ী পোস্ট করে দিবে। ঠিক আছে, এই যে আমি কিন্তু পোস্ট করে দিয়েছি, অটোমেটিক কিন্তু পোস্ট কিন্তু হয়ে গেছে। তাহলে তো আপনি দেখতে পাবেন কীভাবে ইনস্টাগ্রামে, টেলিগ্রামে এবং ইমেইলে আপনি কীভাবে এগুলো কানেক্ট করতে হয় বা কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। তো এই সম্পর্কে যদি আরও ডিটেলস আপনি ভিডিও চান, তাহলে এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দেবেন এবং কমেন্টে লিখবেন পার্ট 2, তাহলে আমি খুব দ্রুত পার্ট 2 নিয়ে আসবো।